নাটক কম করো প্রিয়। সাংবাদিক ইলিয়াস তার ফেসবুকে একটা ড্রামা পোস্ট করেন, আর ওই ড্রামার মধ্যে তিনি বোঝানোর চেষ্টা করছেন বাংলাদেশের জনগণকে যে তহিদ আফ্রিদি বিভিন্ন নারীর সাথে কি যেন করতেন। অন্যদিকে তহিদ আফ্রিদির কাছের একজন লোক তিনি তহিদ আফ্রিদিকে ধরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ইনফরমেশন তিনি পাবলিশ করছেন। তাহলে বোঝা গেল তহিদ আফ্রিদির কাছের লোকও ইলিয়াসের লোক ছিল। বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা অলরেডি ইতিমধ্যে তহিদ আফ্রিদিকে নিয়ে বিভিন্ন মিথ্যা প্রচার ভিডিও বানিয়ে যাচ্ছে। তারা বিগত দিনে তহিদ আফ্রিদির সাথে নাকি তারা ভয়ের জায়গা থেকে তহিদ আফ্রিদির কথা শুনে বিভিন্ন ভিডিও তৈরি করতেন। তারা ভয়ের জায়গা থেকে তখন তার পক্ষে নিয়ে কথা বলতেন, আর যারা বিপক্ষে যাইতো তারা নাকি আবার ডিবি হারুনের অফিসে তাদের পাছায় নাকি লাল করে দিত। আর যাদেরকে পাছায় নাকি লাল করে দেওয়া হয়েছে তারা তখন থেকে নাকি বলে আর বসতেও পারতেছে না, তারা আর বসে ভিডিও তৈরি করতে পারতেছে না। অথচ ওই ড্রামা লোকগুলা তারা যে বলছিল ডেটটা দিয়েছিল, ওই ডেটের পরের দিন থেকে দেখা যাচ্ছে যে তারা অনবরত ভিডিও তৈরি করে যাচ্ছে বৈশা আবার ছাকুনি দিয়ে। অথচ তারা 2025 সালে এসে বলতেছে তারা নাকি তাও আবার তহিদ আফ্রিদি এর হওয়ার পরে তারা নাকি বৈশা ভিডিও তৈরি করতে পারতেছে না। এটা হচ্ছে জুলাই আন্দোলন করার সময় যখন বাংলাদেশের জনগণকে ভুল বুঝিয়ে যে ছাত্র মারা গেছে, আর 5 আগস্টের পরবর্তীতে তারা ওই সকল ছাত্ররা আবার কবর থেকে উঠে আসে, মৃত মানুষ আবার কবর থেকে উঠে আসে, জান্নাত থেকে ফিরে আসে, বাংলাদেশ স্বাগত করার জন্য তারা এখন রাজপথে কাঁপাচ্ছে আর চাঁদাবাজি টেন্ডারবাজি করতেছে। ঠিক একইভাবে এখন তহিদ আফ্রিদির ব্যাপারটাও এইরকম হয়ে গেল। আবারও গুজব চালানোর জন্য সাংবাদিক ইলিয়াস উর্ফে রাজাকার পাকিস্তানি প্রেমিক আবারও প্রচার চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ ওই সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সময় আবারও আসবে, এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আবারও সময় আসবে, আর এবার সময় আসলে সেটা বাস্তবে রূপ দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখা হবে সেই সকল জিন্নাতের কন্টেন্ট ক্রিয়েটররা যারা সাংবাদিক ইলিয়াস ফিনেকির মতো লোকদের সাথে হাত মিলিয়েছো ফাঁকি প্রেমিকেরা। আল্লাহ হাফেজ।